ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে। ঘর পোড়া গরু কারা? আমি কাউকে ওই দুধেল গাইয়ের মতন ঘর পোড়া গরু বলতে চাই না। আমরা মানুষই থাকবো, কিন্তু সরকার যে সরকার বা তার প্রধান কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে দুধেল গাই বলে দেয়, ঠিক সেভাবেই যেন দাগিয়ে দিচ্ছে আমাদেরকে ঘর পোড়া গরু বলে। এবং ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখছে, এবং এটা ময়ূক বলছে না, এটা সাধারণ মানুষ এবার বলছে। আমার বাড়ির সত্যনারায়ণ পুজোটা করার সময় এবার বাধার সম্মুখীন হব না তো? ঘন্টার শব্দে, কাসরের শব্দে, শাঁখের শব্দে কারোর সমস্যা হবে না তো? সরস্বতী পুজো তার বিসর্জন হয়ে গেছে দুদিন পরে, একদম ঠিক শুনেছেন, দুদিন পরে সরস্বতী পুজো কোনো ক্রমে সম্পন্ন করা হলো, তারপরেই দধিকর্মা করা হলো এবং তারপরেই বিসর্জন দেওয়া হবে একই দিনের মধ্যে, সাটাসাট ফাটাফাট। এটা সিরিয়াতে হয়নি, প্যালেস্টাইনে হয়নি, বাংলাদেশে তো হয়। এটা আমার পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সেখান থেকে ভয় জন্মাচ্ছে। পশ্চিমবঙ্গ তখন গ্রেটার বাংলাদেশে বা মিনি বাংলাদেশে কনভার্ট হয়ে যাবে, এবং তার জনক যারা, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আজকের জবাব চায় বাংলা। আপনারা ফোন করুন, আপনারা ফোন করে আমাদেরকে জানান এরপরে কি সত্যনারায়ণ পুজো বাড়িতে করবার জন্য, সিন্নি মাখার জন্য হাইকোর্টে দৌড়াতে হবে পারমিশনের জন্য?